তাহলে সব মিলিয়ে তো ভালোই আছে, তাই না? জি আলহামদুলিল্লাহ, আপনার সাজেশনের পর থেকে আমরা ভালোই আছি। হ্যাঁ বাবা, আমরা অনেক ভালো আছি। আমার ছেলেটা এখন ব্যবসা বাণিজ্য ভালো করতেছে। আগে একটা খারাপ বাড়িতে থাকতাম, এখন একটা ভালো বাড়িতে থাকি। সুলেমান, আমাকে ওই ঘটনাটাতে এরকম প্রশংসা করাবি আমি তো কল্পনা করতে পারিনি। এক কাম করি, আমরা তাহলে পরে ওই কিডন্যাপিং অফিসটা আবার খুলে বসি। এটা কিন্তু ভালো করতেছে। ওরে না রে, সেটা বুঝেছি, মন্দের ভালো অনেক কিছুই হতে পারে। ওই ঠিক আছে, ভালো হয়েছে, আমরা ভালো মানুষ, আমরা ওই কিডন্যাপ করে টাকা নিতে পারিনি, সেটা আলাদা কথা। আইন তো তুমি নিজের হাতে তুলতে পারো না। সবচেয়ে বড় কথা হচ্ছে ডিভোর্স হয়ে যাবে। তো তুই জানিস নি শর্ত কি ছিল, যে কোনো ধরনের অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত হওয়া যাবে না। বুঝে শুনে কথা কতেই হবে। সংসার সুখের অভাব নেই, সেই পুরনো কথাটাই হচ্ছে সবচেয়ে কাজের, বুঝেছেন? সেটা গৃহবধূ সে কী করবে, সে সব সময় সবাই বুঝিয়ে চলবে, সবাই মাইনে চলবে, সবার দিকে খেয়াল রাখবে, বিশেষ করে স্বামীর দিকে তার খেয়াল রাখতেই হবে। স্বামী সেটা তার বুঝতেই হবে যে স্বামীর মাথাটা কি আমি গরম আছে না ঠান্ডা আছে, সেটা বুঝে কথা বলতেই হবে। সারাদিন পরে সে পরিশ্রম করে স্বামী আসবে, তার সেবা করতে হবে, তারে খাতি দিতে হবে, তারে প্রাণ ভুলানো কথা বলতে হবে। ভাইয়া, আপনার কথা শুনে মনে হচ্ছে সংসার জীবনে আপনার অনেক অভিজ্ঞতা। আপনার সংসারটা কি অনেক দিনের? ওরে না রে ভাবি, বিয়ে মাত্র করেছি, সংসারে ঢুকার জন্য খুব চেষ্টা করতেছি, কোনোভাবেই পারতেছি না। যা কিছু বললাম আপনারে, এই সব হচ্ছে আমার কল্পনা, মানে যে এরম হলি পরে খুব ভালো হয়। কেন সংসার জীবনে কেন ঢুকতে পারছেন না? বিয়ে করবো, কিন্তু 1 বছরের মধ্যে যদি ইস্টাবলিশ যদি না পারি, তাহলে পরে তাদের দেখাও যাবে না, তার সঙ্গে কথা কত দূরের কথা। সেই জন্যই তো ভাইয়ের কাছে আসছি। ও, আপনি এরকম একটা মেয়েকে বিয়ে করলেন? উপায় নেই ভাবি, অনেক প্রেম, অনেক জ্বালা, ও নিতেই হবে, বুঝেছেন? ছোট কালের প্রেম। আপনি কোনো চিন্তা করবেন না, 1 বছরের মধ্যে আমার হাজব্যান্ড আপনাদেরকে একদম ফুল এস্টাবলিশ করে দিল। ভাই মালটার বেশি বাইর করতে পারেন। তাহলে আমাদের আপনি কোন ব্যবসাটা দিচ্ছেন? আমাকে অফিস দিলেন কোনটা? বুকার মতো কথা করছিস, সে অফিস করিয়ে দেবে আমাদের, সে আমাদের ব্যবসার লাইন ধরা দেবে। ভাই বলেন তাহলে কোন ব্যবসাটা করবো? আপনারা আমার সাথে পেঁয়াজের ব্যবসাটা করতে পারেন। মাথায় করে পেঁয়াজ ঘুরে ঘুরে বিক্রি করবো, মানে আমাদের স্ট্যাটাসের সঙ্গে এটা যায় ভাই, এটা কি বললেন আপনি? ধরেন প্রত্যেকটা প্রোডাক্টের তো একটা সিজন থাকে, তাই না? তো পেঁয়াজের যখন সিজন থাকবে তখন কৃষক তো অনেক কম দামে পেঁয়াজ সেল করে দেয়। আপনারা সব পেঁয়াজ কিনে নেবেন, নিয়ে আমার তো একটা স্টক আছেই, মজুদখানায় মজুদ রাখবেন। তারপর যখন বর্ষার মৌসুমে একটা সংকট তৈরি হবে, তখন বেশি দামে অল্প অল্প করে সেল করবেন। সংকট তৈরি হবে কিসের জন্য ভাই? এটা বোঝে নাই? সব ব্যবসায়ীরা মিলে যদি সব পেঁয়াজ কিনে ফেলে মার্কেট থেকে, তখন একটা কৃত্রিম সংকট তৈরি হবে না? তখন বেশি দামে সেল করবো। ও আর কিছু বলে লাভ নাই, বুঝে পেয়েছি ব্যবসা কি জিনিস। এই চল আমরা উঠে আমি আরো শোনেন না, আর কোনো কিছুর দরকার নেই ভাই। তো একটা কথা বলি, এবার যদি বাজারে পেঁয়াজের সংকট হয়, তাহলে সেটা কিটা কটায় সেটা কিন্তু বুঝে ভালাইছি আমরা, বুঝেছেন? খুব সাবধান। না মানে